হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রেসিপি রেখেছি হচ্ছে পনির মশলা। তো পনির মশলা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতো পনির নিয়েছি এবং এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে পনিরগুলো আমরা কেটে নেওয়ার পরে এখানে আমরা প্রায় 4 চামচ মতো দই নিয়ে নিয়েছি এবং এটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন এটা পুরো ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে। তো এটা আমরা এভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 10টা কাজু বাদাম আর 10টা কিশমিশ, দুটো বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3-4 চামচ মতো সাদা তেল। তো সাদা তেল দিয়ে আমি সাদা তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। আমরা এখানে 3 বারে পনিরগুলো ভেজেছি। তো আমি এখানে সবগুলো দেখাইনি, আমি এখানে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে লালচে করে আমরা সমস্ত পনিরগুলোকে ভেজে নেব। আর একটা বলে দিই, পনিরটা কিন্তু পুরো একদম ভালোভাবে গরম করা তেলে ভাজতে হবে, না হলে কিন্তু পনিরটা কড়াইয়ের মধ্যে বসে যেতে পারে। তার জন্য তেলটাকে আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো এবার আমাদের পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে লালচে করে। আপনারা চাইলে আরও ডিপ ফ্রাই করতে পারেন, তাহলে যে পনির মশলাটা হবে তার কালারটা খুব দারুণ আসবে। তো আমরা ভেজে নেওয়ার পরে সেই পনির ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটুখানি চিড়ে, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা অর্থাৎ 2টো লবঙ্গ, একটা এলাচ আর একটা 1 গাঁট মতো দারচিনি। এই 3টে জিনিসই আমরা কিন্তু একটু ঠুকে দিয়েছি, মানে একটু চিপে দিয়ে তারপর দিয়েছি, থেতলে তারপরে দিয়েছি। দিয়ে এটা আমরা হালকা হাতে একটুখানি জাস্ট মানে হালকা হাতে বলতে ভেজে নেব একটুখানি। আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 4 কোয়া মতো। তো আপনারা চাইলে রসুন বাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আর এবার দিয়ে দেব আদা বাটা একটু বেশি করেই। এখানে আদা বাটা আছে 2 গাঁট মতো বেটে নেওয়া। এগুলো এবার আমরা দিয়ে নেড়ে দিয়েছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ বাটাটি, দিয়ে ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি। তো কাজু আর কিশমিশ ভালোভাবে নেড়ে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে দিয়েছি আমরা পুরোটা, দিয়ে এটাও আমরা ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এতে আমরা দিয়ে দিয়েছি অল্প একটুখানি জল। আমরা বাটনা করেছিলাম সেটার যে জলটা ছিল, আমরা যেহেতু শিলে বাটি সেই জলটা আমরা এতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমরা এখানে 4 চামচের হাফ চামচ মতো নুন ইউজ করেছি। আর এবার দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ মতো চিনি, দিয়ে এটা আবার ভালোভাবে আমরা নাড়িয়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে নেড়ে দেওয়ার পরে এতে আমরা দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলি। আমরা সমস্ত পনিরগুলিতে দিয়ে দিলাম, দিয়ে এটা আবার নেড়ে দেব। পনিরগুলোর সাথে ভালোভাবে এই মশলাটা মিশিয়ে দেব। তো আপনারা যদি চান এতে কিন্তু ঘি ইউজ করতে পারেন। তো এবার ভালো করে এটা নেড়ে দিয়ে আমরা এটাকে ফুটতে দেব খুব ভালোভাবে। হাই ফ্লেমেই কিন্তু সমস্ত মানে রান্নাটা হবে। দেখুন এটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। ভালো করে ফুটে যাওয়ার পরে আমরা আরও একবার নেড়ে দিচ্ছি এটাকে। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমরা এটা গ্যাস থেকে নামিয়ে নেব। পনিরের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।